দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে এখন, আর একটু আগে বরফ পড়ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগে। আমার গাড়িটার হয়ে গেছে সমস্যা। সেদিন আমি গ্যারেজে নিয়ে গেছিলাম, তো গ্যারেজে এত ভিড় ছিল, যেহেতু রবিবার ছিল, সবার ছুটি থাকে ওই টাইমে, তো এত ভিড় ছিল যে কারণে গাড়িটা সার্ভিসিং করানো হয় নাই। আজকে ওদের ওখানে ফাঁকা আছে, যেহেতু সোমবার দিন ওদের গ্যারেজটা থাকে বন্ধ, তো আজকে গ্যারেজটা খোলা আছে আর ফাঁকাও আছে। তো আজকে আমি যাব, আর এই যে গাড়িটা দেখানো আছে, অলরেডি আমি ধুয়ে রেখেছিলাম, তো যদি বৃষ্টি হয়েছে তাই জন্য একটু কাদা ফাদা লেগে আছে। তো গাড়িটার মেন সমস্যা ভেতরে হয়ে আছে, তো সেটাই দেখাতে যাবো। আর গাড়িটা ফুল সার্ভিসিং করার পর মোবিলটাও চেঞ্জ হবে, তো পাশেই গ্যারেজটা তোমরা দেখেছো অনেকবার। তো যাই হোক, আর প্রথমে আমি যাবো এখন খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। একটু কচুরি খাবো, আমাদের পাশে বাজার আছে, ওখানে দোকান আছে ভালো কচুরি বানায়, তো সেখানে যাবো কচুরি খাওয়ার জন্য। তো চলো এই ভিডিওটা এখানে শুরু করছি। আর তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। কালকে তো আমি একটা জায়গায় গিয়েছিলাম, আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতে হচ্ছে রাস্তায় কাদা কাদা হয়ে আছে হালকা হালকা, তো শুকিয়ে গেছে অনেকটা, তো ওই কারণে আর কি গাড়িতে প্রচণ্ড কাদা হয়ে গেছিলো। এখন একটু আগে গাড়িটা আমি ধুলাম জল দিয়ে সকালবেলাতে, তো এখন ধুয়ে দেখো কতটা পরিষ্কার আছে। এবার নিয়ে যাবো গাড়িটা সার্ভিসিং করাতে। তো যতই হোক কিছু কিছু সমস্যা গাড়িটার মধ্যে আছে, ওইগুলো ঠিক করতে হবে। তো চলো দেরি না করে রাতে করে বেরোনো যাক। আর আমার পর্যন্ত খিদেও পেয়েছে, তো গিয়ে কিছু খেতেও হবে। চলে এসেছি আমি কচুরি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কচুরি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দোকানটাতে আসি যখনই কচুরি খেতে আসি, কারণ এই দোকানে খুব সুন্দর এরা কচুরি বানায়। এখন এসেছি গাড়ি সার্ভিসিং করানোর জন্য, আর আমার গাড়িটা এখন ধোয়া হচ্ছে, এই দেখো। তো ফুল সার্ভিসিং করানো হবে, আর এখন চলছে ওয়াশ। তো দেখি এটা কতক্ষণ হয় এখন। এই গ্যারেজের একটা ভালো নিয়ম, এরা যখনই কোনো গাড়ি আসে গাড়িটাকে চালিয়ে টেস্ট করে দেখে। আর আমার গাড়িটা দেখো খুলে কি অবস্থা করেছে, গাড়িটার ভেতরে কত নোংরা হয়ে আছে। কারণ গাড়িটা যখনই ধুই ওপর থেকে ধোয়া হয়, ভেতরে তো ধোয়া হয় না কখনোই, সিট ফিট অত একটা খুলি না। তো গ্যারেজে আসলেই এরা সমস্ত জিনিস খুলে তারপরে ভালো মতন করে ওয়াশ করে। তাদের ওই এয়ার ফিল্টারটা পুরো এখন নতুনই আছে, এটা তো সে অনেক দিন আগে চেঞ্জ করেছেন, তখন কিছু হয়নি এখনও। আর এটা হয়ে গেলে এরপর হবে ওয়াশ করানো। গাড়িটা খোলা হয়ে গেছে, তারপর চলছে এখন ওয়াশিং। আর এইভাবে ওয়াশ করলে গাড়ির ভেতরে কিন্তু কোনো জায়গায় কোনো রকম কিচ্ছু নোংরা থাকে না, আর খুব ভালো মতন এরা গাড়িটাকে ওয়াশ করে। এখানে নতুন একটা গাড়ি বিল্ড হচ্ছে, দেখতে পাচ্ছ। গাড়ির ফ্রেম, ইঞ্জিন, টায়ার সমস্ত কিছু আলাদা করে রাখা আছে রং ফং করে। তো নতুন নতুন এটাতে আমার পার্টস লাগবে, মানে সাইডে ভাইজার ফাইজার সব নতুন করে লাগানো হবে। দেখো ইঞ্জিনটা পুরো ব্ল্যাক। আমার গাড়ির কাজ প্রায় হওয়ার মুখে, আর এখন অনেকটা বাকি আছে, কারণ মোবিলটা এখন ঢালানো হয়নি। বাকি সার্ভিসিং প্রায় কমপ্লিট, মানে 90% হয়ে গেছে, আর বাকি ওই 10% একটু কাজ আছে, আর মোবিলটা ঢালাবো, ব্যস্ত হয়ে যাবো। আর আমি এসেছি সেই 10টা সাড়ে 10টার সময়, আর এখন বাজছে 2:45, অনেক দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া এখনও কিছু করিনি, সেই কটা কচুরি খেয়ে এসেছি, তারপর কিছু খাইনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চলো তোমার দেখাচ্ছি যে গাড়ির কাজ কতটা হলো। সিটটাতে তো কভার মামার প্যান্ট ছেঁড়া, জামা ছেঁড়া, গামছা ছেঁড়া লাগানো আছে। হ্যাঁ, আরো লাগবে 1 ঘন্টা না। এবার মোবিলটা ঢেলে দিবি, তাহলেই হবে। দাদা জায়গা থাকে ঢালার জন্য, খালি করার জন্য। দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে এখন, আর একটু আগে বরফ পড়ছিল, ঠিক আছে, মানে ওপর থেকে বরফ পড়ছিল। আর দেখো এর মধ্যে কত কাদা, অনেক জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আর এরপরে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হবে, ঠিক আছে, কেন হয়ে যায়, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে তোমাদের দেখাতাম যদি বরফগুলো পড়ে থাকতো, কারণ অনেকগুলো বরফ পড়েছিল। আর দেখো একটুখানি বৃষ্টি না হতেই কত কাদা, এর মধ্যে জল জমে গেছে পুরো। চলো এবার ঘরে যাওয়া যায়, কারণ এত হাওয়া দিচ্ছে ছাতাটা ভেঙে নেই যায়, আমি অর্ধেকটা ভিজে গেছি। আর আমাদের রাস্তাটা তো এখানে কাঁচা রাস্তা, ওই পর্যন্ত ঢালাই আছে, তাও ঢালাই নেই। আর সমস্ত জল ওই থেকে গড়িয়ে সোজা এইখানে জমে, তো এইখানটা করে না দেখো জল, বুঝছো, জল জমে আছে এখানে। তো পাতাগুলো একটু সাফ করে দিই, জলটা চলে যাক, বাস এবার ঠিক আছে। এটা যে কেমন বৃষ্টি হলো কিছু বুঝতে পারলাম না। দেখো এর মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা মেঘ আছে, তো বৃষ্টিটা হবে একটু পরে, ভালো মতনই নামবে। আর মেঘটা এই তো একটু হাওয়া আছে, ওই জন্য মেঘটা কেটে যাচ্ছে, তবে হচ্ছে বৃষ্টি, ভালো হচ্ছে, ছাতাগুলো ছড়িয়ে দিচ্ছি, ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর এগুলো দেখো কেটে পরিষ্কার করে দিয়েছে। আর আমাদের রাস্তার সামনেটা পুরো কাদা হয়ে গেছে। কি হয়েছে?
আমি এখন এসেছি আমাদের এই উৎসব কমিউনিটি হলের সামনে। তো আমাদের এই সামনে একটা মূর্তি আছে, 3টে মূর্তি আছে। তো তোমাদের বলতে হবে যে এগুলো কিসের মূর্তি, ঠিক আছে? চলো তোমাদের দেখাচ্ছি। এই যে 3টে স্ট্যাচু দেখতে পাচ্ছ তীর হাতে, তো তোমরা যা যা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই 3টে স্ট্যাচু কার কার আছে। তো অবশ্যই নামগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বৃষ্টিটা হয়ে যাওয়ার পর বিকেলবেলাতে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। এই দিক থেকে দেখো মনে হচ্ছে এখনই সানসেট হলো। তো খুবই সুন্দর লাগে দেখতে, আর পুরো চারিদিকটা লাল হয়ে আছে এদিকটা। আমি জানি না ক্যামেরা কতটা সুন্দর আসছে, আমি দেখাচ্ছি ঠিক করে একবার। এই দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। একটু আগে পাপ্পু তো আমার সাথে ছিল, যেহেতু এখন 6টা পেরিয়ে গেছে, ওর ডিউটি টাইম হয়ে গেছে আর ও চলে গেছে ডিউটিতে। আর আমি এখনো পর্যন্ত এখানে একা একা আছি আর একটু ওয়েদারটার মজা নিচ্ছি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে টু ইউ। শুভ ঠুস ঠুস এমকে ঠুস ভালো গন্ধ করে বেরালে। আরে ওই মোহাম্মদ রেহান মোহাম্মদ স্পার্কেল वो जमाना गया। আমি খাও না ওকে দে আজ नहीं बोला हमको না এগুলো তো বললো মঙ্গলবার ডিম আছে মঙ্গলবার পাপা এরকম মানে আবার না এগুলো হয় না। আরে এগুলো এগুলো দাদা আমরা ধর্ম নষ্ট করে দিলে তো না দেবা। আবে এগলেস আছে কে এগলেস আরে খা না মরবি না, খা খা মরবে খা চা পুরি আর কিছু না यार এগলেস। আরে দোকানে বলে যাবে এগলেস এগলেস ভাই তুই দাদা কিছু হবে না না আমার খাওয়া যাবে ভাই। ये যে হাসে না ওইটাতে সব না এগলেস এদেরকে দে। আরে এটা কানা কাকা আমাকে বলতে অসুবিধা হবে না, আমি খেয়ে দিচ্ছি। তোমরা বলে এটা কি ঠেলে খাটা নাই ভাই খাটা খাটা তো এই গলার জোরে আমার হাসির জোরে তো এই গলার জোরে বলি যেটা এগলেস না ভয় পাচ্ছে এই বার্থডে ভাই। আগের চালটা তো শেষ হয়ে গেছে, তো ঘরের জন্য নতুন চালের বস্তা চলে এসেছে। এটা পাশের বাড়ি কাকিদের গাছ, লেবু গাছ, ঠিক আছে? তো দেখো কত সুন্দর সুন্দর লেবু হয়েছে। এগুলো সব কাগজি লেবু আছে, পুরো ভর্তি গাছটার মধ্যে, দেখতে পাচ্ছ লেবু ভর্তি পুরো গাছে। তো আমরা মাঝে মাঝে নিয়ে এখান থেকে নিয়ে খাই, আর খুব সুন্দর কিন্তু লেবু হয়েছে। দেখো কত লেবু, গাদা লেবু হয়ে আছে। এগুলো আরো বড় হবে। কত স্পিড সাপটার। আমি এখন সকালে খাবার খেতে বসে গেছি। খাবারে নিয়েছি ভাত, ঠিক আছে, ভাত আর মাছ। আর আমি খেতে বসেছি, তার মধ্যে দেখো এ ম্যামা করা শুরু করে দিয়েছে, কারণ একে এখন সকাল থেকে খাবার দেওয়া হয়নি কিছু। কোথায় গেছিলো ঘুরতে কে জানে, একটু আগে আসলো। তো আমি খেয়ে দে তারপরে একে কিছু খেতে দেবো। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া হয়ে গেছে, কিন্তু থালাটা আমাকে নিজেকে ধুতে হবে, কারণ মা এখন যাবে বাজারে। আর একে আমি যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ পর্যন্ত আমার পায়ে পায়ে ঘুরবে। তো এখন যাই আগে, এর জন্য দুধটা গরম করে দিই। এই যে ওকে দুধ খেতে দিয়ে দিয়েছি, ব্যাস দেখো দুধ পেয়ে গেছে, এবার চুপ। এখন আস্তে আস্তে করে দুধটাকে খাবে পুরো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিড়ালটাকে খাবার দিয়ে দিলাম। এই ব্লগটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতন টাটা। কালকে বৃষ্টি হয়েছে আর আজকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, আর ফুলগুলো ওই রোদের মধ্যে কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো আজকে ওয়েদার।